পাঠের উপযোগী শ্রীমদ্ ভগবদ্ গীতা, সংস্কৃত মূল শ্লোক ও বিশুদ্ধ বঙ্গানুবাদ। ভগবদ্ গীতা 18টি অধ্যায় নিয়ে গঠিত। এই 18টি অধ্যায়তে মোট 700টি শ্লোক রয়েছে। তার মধ্যে ধৃতরাষ্ট্র 1টি, সঞ্জয় 40টি, অর্জুন 85টি, শ্রীকৃষ্ণ 574টি শ্লোক বলেছিলেন। গীতা শব্দের অর্থ গান অথবা ভগবানের গান। গীতা অনুষ্টুপ ছন্দে রচিত, তবে কিছু শ্লোক ত্রিষ্টুপ ছন্দে পাওয়া যায়। অনুষ্টুপ ছন্দে 645টি, ত্রিষ্টুপ ছন্দে 55টি। অনুষ্টুপ ছন্দে প্রতিটি শ্লোক 32 অক্ষর বিশিষ্ট, ত্রিষ্টুপ ছন্দে প্রতিটি শ্লোক 44টি অক্ষর বিশিষ্ট হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতা কথাটি একটি সন্ধিবদ্ধ পদ, যার বিচ্ছেদের পরে প্রতিটি অক্ষরের আলাদা আলাদা অর্থ খুঁজে পাওয়া যায়। যেরকম শ্রী অর্থাৎ রাধারানী, মদ অর্থে পুণ্য, ভ অর্থে ভক্তি, গ অর্থে জ্ঞান, ব অর্থে বৈরাগ্য, ত অর্থে ত্যাগ। আর গীতা তো গান। সধর্মম ইয়াপি চাবেক্ষ ন বিকম্পি তুম অর্হসি ধর্মাদ্ধি যুদ্ধাৎ শ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। তোমার নিজ কুলগত ধর্মের প্রতি দৃষ্টিপাত করিলেও তোমার এইরূপ বিচলিত চিত্ত হওয়া কর্তব্য নহে, কারণ ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে অন্য কিছু শ্রেয়স্কর নহে। যদৃচ্ছায়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লাভন্তে যুদ্ধমি দৃশ্যম অথ চিত্তমিমং ধর্মং সংগ্রাম ন করিষ্যসি তত সধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপম ব্যবসাসি অকীর্তিঞ্চাপি ভূতানি কথায়স্যন্তি তেহ বয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে ভয়াদ্রো নাদো উপরতং মংসন্তে ত্বং মহারতা শেষঞ্চ ত্বং বহুমতো ভূত্বা যশস্বী লাঘবম। স্বর্গদ্বার স্বরূপ এই যুদ্ধ আপনা হইতে উপস্থিত হইয়াছে। হে পার্থ, ভাগ্যবান ক্ষত্রিয় সকলই ঈদৃশ যুদ্ধপ্রাপ্ত হইয়া থাকে। যদি তুমি এখন এই ধর্মযুদ্ধে প্রবৃত্ত না হও, তবে স্বধর্ম এবং কীর্তিকে তোমার পরিত্যাগ করা হইবে এবং তুমি পাপযুক্ত হইবে, আর লোক সকল চিরকাল তোমার অপযশ ঘোষণা করিবে। মর্যাদাশীল ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর অপেক্ষাও অধিক বলিয়া গণ্য হয়। মহারথ সকলও মনে করিবেন যে ভয় হেতু তুমি রণ হইতে নিবৃত্ত হইতেছ। তুমি তাহাদিগের নিকট অতিশয় মান্য হইয়াও অতি লঘুতা প্রাপ্ত হইবে। অবাচ্য বাদনাংশ্চ বহূন বিদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখতরং নু কিম হতো বা প্রপ্স্যাসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠো কৌন্তেয় যুদ্ধায় কৃতো নিশ্চয় সুখে দুঃখে সমে কৃত্বা লভালাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম অবপ্স্যসি।
তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া তোমার সম্বন্ধে অকথ্য কথা সকল ঘোষণা করিবে। ইহা অপেক্ষা অধিক দুঃখের বিষয় আর কি হইতে পারে? এই যুদ্ধে মৃত হইলেও তুমি স্বর্গলাভ করিবে, আর জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিতে সমর্থ হইবে। অতএব যুদ্ধ করিতে কৃতনিশ্চয় হইয়া তুমি উত্থিত হও। অতএব সুখ দুঃখ, লাভ অলাভ এবং জয় পরাজয় এই সকলকে তুল্য জ্ঞান করিয়া তুমি যুদ্ধে আপনাকে নিযুক্ত করো। এইরূপ করিলে তোমার কোনো পাপ হইবে না। এষা তেহ বিহিতা সংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু। বুদ্ধা যুক্ত যয়া পার্থ কর্মবন্ধং প্রহস্যসি। নিহাভিত্রুমনাশো হস্তি প্রত্যবায় ন বিদ্যতে। স্বল্পমপ্স্য ধর্মস্য ত্রায়তে মহত ভায়ত। হে পার্থ, সাংখ্য জ্ঞান অনুসারে যেরূপ বিচার করা কর্তব্য তাহা আমি তোমাকে বলিলাম। এই ক্ষণে কর্মযোগ বিষয়ে যেরূপ বিচার অবলম্বন করিতে হয় তাহা বলিতেছি, শ্রবণ করো। এই যোগ শ্রবণে কর্মবন্ধন ত্যাগ করিতে পারবে। এই কর্মযোগে প্রবৃত্ত হইলে সেই কর্মারম্ভ কখনো বিনষ্ট হয় না, আর ইহাতে ত্রুটি বিচ্যুতিজনিত পাপও হয় না। এই ধর্মের অল্পমাত্র আচরণেও মহৎ ভয় হইতে পরিত্রাণ পাওয়া যায়। ধন্যবাদ। আপনাদের এই গীতা পাঠ যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। আপনাদের আশীর্বাদ আমাকে উৎসাহিত করবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে দয়া করে সংশোধন করে দেবেন। নমস্কার।